আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে কঠিন 10টি মহিলা কারাগারের রহস্য। এই কারাগারগুলো এমনই কঠোর যে আন্তর্জাতিক অপরাধীরাও এখানে বন্দী হতে ভয় পায়। এখানকার কিছু কারাগার এমন 5 বর্গ মিটারের ছোট্ট সেলে সীমাবদ্ধ, যেখানে একটি মাত্র বাথরুম এবং প্রায়ই টয়লেট পেপার কিংবা স্যানিটারি প্যাডেরও অভাব থাকে। বন্দীদের মাত্র মাসে একবার বাইরে বের হয়ে তাজা বাতাস নেওয়ার সুযোগ দেওয়া হয়। বিশ্বাস করা কঠিন, কিন্তু এমনকি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের উন্নত দেশগুলোতেও এমন কারাগার রয়েছে। বিশেষ করে 4 নম্বর কারাগারটি, যেখানে প্রতি মাসে প্রায় 300 জন নারী বন্দী গর্ভবতী হয়। ভাবাই যায় না যে এই আধুনিক সময়ে এমন কঠোর শর্তে নারী বন্দীরা জীবনযাপন করতে বাধ্য হয়। প্রত্যেকটি কারাগার নিজ নিজ দেশের বিচার ব্যবস্থা ও কঠোর শৃঙ্খলার প্রতিচ্ছবি। এই কারাগারগুলো যেন বন্দীদের জন্য এক অনন্ত শাস্তির কারাগার। আসুন জেনে নেই তাদের সেই কঠিন জীবনের গল্পগুলো। গ্র্যান্ড ভ্যালি ইনস্টিটিউশন, কানাডা। উইমেন্স প্রিজনস। কানাডার কিটনা, অন্টারিওতে একটি কারাগার রয়েছে যা তার কঠিন পরিস্থিতির জন্য কুখ্যাত। এই কারাগারটি বিশেষভাবে আলোচনায় এসেছে অ্যাশলি স্মিথ নামের এক তরুণ বন্দির মর্মান্তিক ঘটনার পর। এই ঘটনাটি কানাডা সহ বিশ্বজুড়ে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং হোয়াইট স্প্রেড ইন্ডিগনেশনের প্রতীক হয়ে উঠেছে। অ্যাশলে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং তার এই অসুবিধার মধ্যে উন্মুক্ত মানসিক স্বাস্থ্য সহায়তার অভাব ছিল। দুঃখজনকভাবে 2007 সালের অক্টোবর মাসে হেফাজতে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার ফলে বন্দীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতা এবং কারাগার ব্যবস্থার মধ্যে এমন সংকট মোকাবেলায় গুরুতর প্রশ্ন হয়ে উঠেছে। এই দুঃখজনক ঘটনার পর কারাগারটির ওয়ার্ডেন এবং ডেপুটি ওয়ার্ডেন উভয়কেই তাদের পদ থেকে অপসারণ করা হয় এবং অ্যাশলের তত্ত্বাবধানে থাকা বেশ কয়েকজন কর্মীকে বিচারের মুখোমুখি করা হয়। তবে পরবর্তীতে এই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। কিন্তু এই ঘটনা কারাগার ব্যবস্থার জবাবদিহিতা এবং মানসিক স্বাস্থ্য সহায়তার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার দরজা খুলে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কারাগারগুলোতে বন্দীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা কতটা প্রয়োজন এবং এই ব্যবস্থাগুলোর উন্নতির জন্য আমাদের আরও সচেতন হওয়া উচিত। লওয়েল করেকশনাল ইনস্টিটিউশন, ফ্লোরিডা, ইউএসএ। উইমেন প্রিজন ফাইট। চলুন আমেরিকার সবচেয়ে রহস্যময় এবং ভৌতিক স্থানগুলোর একটিতে ডুব দেই। ফ্লোরিডার মেরিয়ান কাউন্টির LEL কারেকশনাল ইনস্টিটিউশন, যা শুধু একটা সাধারণ কারাগারই নয়, এটি দেশের বৃহত্তম মহিলা কারাগারগুলোর একটি এবং 1956 সালে প্রথম খোলা হয়েছিল। এখানে যুক্তরাষ্ট্রের ইতিহাসের কিছু পরিচিত মহিলা অপরাধীদের কাহিনী লুকিয়ে আছে। এই কারাগারটির সাথে জড়িত কুখ্যাত একটি নাম রাচেল ওয়েড, যিনি একটি রোমান্টিক প্রতিদ্বন্দ্বিতার দোষী সাব্যস্ত হয়েছিলেন, যা পুরো ফ্লোরিডা রাজ্যকে নাড়া দিয়েছিল। আরেকটি উল্লেখযোগ্য নাম শিলা লাব্বা, যার অতীত এক গভীর অন্ধকারে ঘেরা। তিনি বহু অপরাধের দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। LEL কারাগারটি বন্দীদের কঠিন অবস্থার জন্য বারবার আলোচিত হয়েছে। সম্প্রতি এই কারাগারে যক্ষ্মার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং 2014 সালে এখানে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার ফলে পুরো দেশ স্তম্ভিত হয়েছিল। লাতুন্দ্রা এলিংটন নামের এক বন্দী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর আগে তিনি এক বন্ধুকে চিঠি লিখে বলেছিলেন যে তার জীবন ঝুঁকির মুখে। এই চিঠিটি পড়ে এখনও শিউরে ওঠেন অনেকেই, কারণ এই মৃত্যুর রহস্য আজও উন্মোচন হয়নি। এই ঘটনাগুলো কেবল একটি শুরু। আমাদের এই সিরিজটি সামনে নিয়ে আসবে কারাগার ব্যবস্থার অন্ধকার দিকগুলো, যেখানে বন্দীরা কোনো দৃষ্টিতে অপরাধী হলেও মানবিক অধিকার থেকে তারা বঞ্চিত। নেভ টেজা প্রিজন, ইসরায়েল। উইমেন্স প্রিজন, ইসরায়েলের একমাত্র মহিলা কারাগার নেভ তিরজা, যা রামলায় অবস্থিত। এখানে প্রায় 200 জনেরও বেশি মহিলা বন্দী আছেন, যারা প্রতিদিন নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। প্রতিটি বন্দীকে মাত্র 2 বর্গমিটারের একটি ব্যক্তিগত স্থান বরাদ্দ করা হয়েছে, যা খুবই সীমিত এবং অস্বস্তিকর। একটি ছোট বেডরুমের সমান মাত্র 13 বর্গমিটারের ঘরে প্রায় 6 জন মহিলা একসঙ্গে থাকেন। তাদের সবাইকে একটি মাত্র টয়লেট এবং একটি ঝর্ণা ভাগাভাগি করতে হয়, যা গোপনীয়তাকে প্রায় অসম্ভব করে তোলে। এই কারাগারে স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার সীমিত প্রবেশাধিকার থাকায় বন্দীদের জন্য এই জীবনটি আরও কঠিন হয়ে দাঁড়ায়। অনেক বন্দী মা
এবং ব্যক্তিগত স্থানের অভাবের কারণে তাদের পক্ষে সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতি আমাদেরকে ভাবায় বিশ্বব্যাপী নারীদের বন্দিত্ব এবং তাদের বিশেষ চাহিদা নিয়ে কারা ব্যবস্থায় কতটা সচেতনতা এবং সহমর্মিতা রয়েছে। এই প্রশ্নের উত্তরে অনেকেই মনে করেন এই ব্যবস্থা আসলে একটি বৃহত্তর সমস্যার অংশ। বিশ্বজুড়ে মহিলা বন্দীদের জন্য পৃথক ব্যবস্থা ও উন্নত সুযোগ সুবিধার প্রয়োজন। আপনারা কি মনে করেন? এই পরিস্থিতির আলোকপাত করে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে। চাউচিল্লা উইমেন্স প্রিজন, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ওর্স্ট উইমেন্স প্রিজনস। ভাবুন, যদি আমরা আপনাকে বলি যে কারাগারের দেওয়ালের পিছনে একটি লুকানো জগৎ আছে যা অধিকাংশ মানুষ কখনোই দেখে না। এমনই একটি স্থান হলো ক্যালিফোর্নিয়ার চৌচিল্লা শহরের ভ্যালি স্টেট জেল, যা চৌচিল্লা মহিলা কারাগার নামেই পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহিলা সংশোধনাগারগুলোর একটি এবং ক্যালিফোর্নিয়ার একমাত্র কারাগার যেখানে মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই কারাগারটি 1933 সালে সিয়েরা কনজারভেশন সেন্টার নামে পুরুষদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কয়েক দশক ধরে এটি মহিলাদের কারাগারে রূপান্তরিত হয়। এখানে বাসস্থান, শিক্ষার সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, যা বন্দীদের মুক্তির পর সমাজে পুনর্সংহত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু 2020 সালে এই কারাগারটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিশেষ করে বন্দীদের স্বাস্থ্যসেবা নিয়ে। কারাগারের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, যা স্বাস্থ্যসেবার মান নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। এটি কেবল একটি কারাগারই নয়, বরং যুক্তরাষ্ট্রের অনেক কারাগারই জনাকীর্ণ অবস্থা এবং সীমিত সম্পদের কারণে একই সমস্যা দেখা দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $81 বিলিয়ন কারা ব্যবস্থার পেছনে ব্যয় করে, তবুও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা বিশেষত একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না, তবে গুঞ্জন আছে যে প্রতি মাসে ভ্যালি স্টেট জেলে 300 জনেরও বেশি মহিলা গর্ভবতী হন। এই সংখ্যা শুনে অবিশ্বাস্য মনে হলেও কারাগারের এমন পরিস্থিতি আমাদেরকে নারী বন্দীদের প্রতি মনোযোগ দিতেই বাধ্য করে। বন্ধুরা, এই ধরনের তথ্য আমাদের কারাগার ব্যবস্থার অন্ধকার দিক সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। আপনার কি মতামত? মন্তব্যে জানাতে ভুলবেন না। MBU উইমেন্স প্রিজন, কেনিয়া। উইমেন্স প্রিজনস ভ্যালি স্ট্রিট জেল পেছনে ফেলে এবার আমরা সবচেয়ে বিপজ্জনক 15টি মহিলা কারাগারের তালিকায় আরেকটি শীতল অধ্যায়ে পৌঁছেছি। MBU মহিলা কারাগার। 1950 সালে প্রায় 200 বন্দীর জন্য এই কারাগারটি স্থাপন করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মহিলাদের ক্রমবর্ধমান জনসংখ্যা মেটাতে এটি অভিযোজিত হয়েছে। MBUতে এখন প্রায় 1000 মহিলা বন্দী রয়েছেন, যারা এম্বু, মিউ এবং লাইয়ার মতো অঞ্চল থেকে এসেছে। MBU কারাগারে বন্দীদের জন্য চ্যালেঞ্জ বহাল রয়েছে, কারণ সেখানে প্রয়োজনীয় সংস্থান সীমিত এবং জায়গা কম। তবুও সম্প্রতি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষামূলক প্রোগ্রাম, বৃত্তিমূলক প্রশিক্ষণ, এমনকি ক্রিয়া কার্যক্রমও রয়েছে। এই প্রোগ্রামগুলো বন্দীদের ক্ষমতা বিকাশে এবং একটি সফল ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে, যাতে তারা প্রিজন ওয়ালের বাইরে নতুন করে জীবন শুরু করতে পারে। তবে সীমিত জ্ঞান ও সম্পদের কারণে বিভিন্ন চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। কারাগার কর্তৃপক্ষ বন্দীদের মঙ্গল ও মর্যাদা নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের শিক্ষামূলক এবং বৃত্তিমূলক প্রোগ্রাম কি সত্যিই পুনর্বাসনে সাহায্য করে, নাকি এই ব্যাপারে আরও কিছু করার প্রয়োজন রয়েছে? বন্ধু, আপনাদের মতামত কি? আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না।